দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। 2021-এর পরে বাংলার মুখ্যমন্ত্রী তার মস্তিষ্ক প্রসূত একের পর এক প্রকল্প, বর্তমানে 94টা প্রকল্প চলছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রকল্পগুলো আছে। জননী সুরক্ষা দিয়ে শুরু, সমবেত দিয়ে শেষ, মাঝখানে হাজারো এক প্রকল্প। প্রত্যেকটা প্রকল্পই জনপ্রিয় হয়ে উঠেছে, মানুষ সাড়া দিয়েছে। তার সাথে সাথে আবারও একটা অভিনব তার মস্তিষ্ক প্রসূত এক পদক্ষেপ, যে বাংলার মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছে ভারতবর্ষের অন্যান্য যেসব মুখ্যমন্ত্রী আছে তাদের তুলনায় তিনি কতটা মানবিক এবং কতটা বাস্তববাদী, সেটা আবারও প্রমাণ করেছে আমাদের পাড়া আমাদের সমাধান দিয়ে। আজকে আমাদের পাড়া আমাদের সমাধানে প্রতি বুথের মানুষেরা বিভিন্ন ক্যাম্পে জমায়েত হচ্ছে। সেখানে তাদের প্রয়োজন মতো রাস্তাঘাট থেকে আরম্ভ করে যা যা দরকার তারা বলছে এবং সরকারিভাবে অফিসাররা লিপিবদ্ধ করছে এবং পরবর্তীকালে এটা বাস্তবায়িত হবে। এই পরিকল্পনা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারো পক্ষে সম্ভব বলে আমি মনে করি না। কারণ আমরা এর আগেও প্রমাণ পেয়েছি, আমাদের মুখ্যমন্ত্রী মস্তিষ্ক প্রসূত কন্যাশ্রী বিশ্বের দরবারে বিশ্বশ্রী হয়েছে এবং তাকে নকল করে প্রধানমন্ত্রী নিজে বেটি বাঁচাও বেটি পড়াও করেছে। আমাদের মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার করেছে, সেই লক্ষ্মীর ভাণ্ডার আজকে ডবল ইঞ্জিনের সরকার তাদের মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি, ছত্তিশগড়ে লাডলি বহিন হিসেবে চলছে। মুখ্যমন্ত্রী আমাদের যা যা করেন এখানে বাংলার মানুষের জন্য, বাংলার মানুষের খেটে খাওয়া মানুষ যারা, তাদের বেঁচে থাকার অধিকার, তাদের জীবনযাত্রার মানটাকে টিকিয়ে রেখেছে এই মানবিক এবং সামাজিক প্রকল্পগুলো দিয়ে। তাই এবারেও যে প্রকল্প তিনি রচনা করেছেন এই প্রকল্প একেবারে একটা অন্য রূপ নিয়েছে। কারণ এখানে কোনো পঞ্চায়েত মেম্বার, কোনো রাজনৈতিক নেতৃত্ব, কোনো পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ, এমপি কারো কোনো কথা চলবে না। সেই বুথে সেই পাড়ার লোকেরা তাদের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা লিপিবদ্ধ করবে এবং প্রতি বুথের জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত তাদের ব্যয় করার জন্য ব্যবস্থা করেছে। আমরা বিশ্বাস করি পশ্চিমবাংলার যে 80,000-এর ওপরে যে বুথ আছে সেই বুথে প্রত্যেকটা বুথের এই সমস্যা মিটে যাবে। 2021 সালে দেখা গেছিল কিছু ভুয়ো তালিকা পাওয়া গেছিল এবং একজনের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। এবারে কি আমাদের পাড়ায় আমাদের সমাধানেতে কি সেই সমস্যার সমাধান হবে? এখানে তো এই ব্যাপারটা নেই। একেবারে তো হচ্ছে বুথে বুথে কাজের লিপিবদ্ধ হবে এবং তার পরিবর্তে যদি বড় কাজ হয় সেটা জেলা পরিষদ, তার থেকে ছোটো কাজ হয় পঞ্চায়েত সমিতি, তার থেকে ছোটো কাজ হয় পঞ্চায়েতে টাকাগুলো আসবে। এগুলো কোনো ব্যক্তিগতভাবে কারো কাছে যাবে না, সবই সরকারি পদ্ধতিতেই কাজ হবে। মানে এখনো পর্যন্ত কোনো সমস্যা তৈরি হয়নি কোনো ক্যাম্পে? না, কোনো ক্যাম্পে সমস্যা হওয়ার তো কোনো কারণে, মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে এসে তাদের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো জানাচ্ছে যে আগামী দিন যাতে তাদের সেই সমস্যা না থাকে। বিরোধীরা এটা নিয়ে কুৎসা করছে, এই আমাদের পাড়া আমাদের সমাধান বলছে যে 2026-এর বিধানসভাকে কেন্দ্র করেই করা হচ্ছে। এই ব্যাপারে কি বলবেন আপনি? বিরোধীরা তো অনেক কিছু বলে, তাই তো মমতা ব্যানার্জির সমস্ত প্রকল্প ডবল ইঞ্জিনের সরকাররা বিভিন্ন জায়গায় সমস্ত নকল করে করে চালাচ্ছে। প্রথমে বিরোধীরা কুৎসা অপবাদ করে, সেটাই আবার ঢোক গিলে। এই তো দেখুন না, বিরোধীরা বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী সরকার। আবার যখন দুর্গাপুজোয় সবচেয়ে বাঙালির শ্রেষ্ঠ পুজো শারদোৎসব, সেই শারদোৎসবে যখন সরকারি অনুদানের কথা ঘোষণা করে সঙ্গে সঙ্গে তারাই কোর্টে গিয়ে টাকা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগে। এই হচ্ছে ওদের ধর্ম, এটা নিয়ে বলার কিছু নেই। বাংলাতে জয় বাংলা স্লোগান দিলে তাকে তাড়া করা হচ্ছে রোহিঙ্গা বলে, এরকমও চিত্র দেখা গেছে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে। এই ব্যাপারে কি বলবেন আপনি? দেখুন, কেন্দ্রের সরকার এবং যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে তারা 21 সাল থেকে আমাদের বাংলাকে বঞ্চনার পর বঞ্চনা করে চলেছে। 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, গরিব মানুষের ছাদের টাকা বন্ধ করে দিয়েছে, সড়ক যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, জল জীবন মিশনের টাকা বন্ধ করে দিয়েছে, স্বাস্থ্যের টাকা বন্ধ করে দিয়েছে, সমস্ত ক্ষেত্রে বন্ধ করে দিয়েছে। বাংলাকে পিছিয়ে মারতে চাইছে। এমনকি আমাদের প্রাপ্য জিএসটির টাকা 1,94,000 কোটি টাকা, সে টাকা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। বাংলার উন্নয়নকে স্তব্ধ করতে চাইছে, বাংলাকে
পিষে মারতে চাইছে। এবং বাংলা ভাষা বললে, আজকে ডবল ইঞ্জিন সরকারের ওখানে বাংলা ভাষায় কথা বললে, বাঙালি জাতির কথা বললে আজকে তাদেরকে হেনস্থা করছে, অত্যাচার করছে, পুলিশ আটক করছে, এমনকি বাংলাদেশেও কিছু মানুষকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমাদের সরকারিভাবে আমাদের তাদেরকে আবার ফেরত আনতে হচ্ছে। এইভাবে যে বঞ্চনা এবং অত্যাচার, এই অত্যাচার, এই বাংলার অপমানের বিরুদ্ধে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই শুরু করেছেন। আমরা সকলে বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকে আমরা প্রমাণ করে দেব যে বাঙালি জাতিকে এইভাবে শেষ করা যাবে না। বাঙালি জাতি ভারতবর্ষের স্বাধীনতা থেকে যখনই কোনো গণতন্ত্র থেকে আরম্ভ করে যে কোনো ব্যাপারে যখনই অবক্ষয়ের পথ এসছে, বাঙালি জাতি রুখে দাঁড়িয়েছে। এবারও আমাদের বাংলার নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই শুরু করেছেন, আগামী দিন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আমরা জীবন বাজি রেখে আমাদের লড়াই লড়ব। মানে হাওড়ার বুকে কতগুলো ক্যাম্পেতে এই আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার একসাথে হচ্ছে? প্রতিটা ব্লকে কোথাও 2টো বুথ, কোথাও 3টে বুথ নিয়ে এক একটা ক্যাম্প হচ্ছে। তো স্বাভাবিকভাবে প্রত্যেক কেন্দ্রে তাদের হিসেব অনুযায়ী যেরকম সুবিধে মতো ক্যাম্প করেছে। আমি প্রতিটা ক্যাম্পেই যাচ্ছি। সেখানে একদিকে উন্নয়নের কথা, একদিকে সমস্যা সমাধান হবে তার কথা, সাথে সাথে বাংলা ভাষাকে অপমান করছে তার বিরুদ্ধে জনমত গড়ে তোলা, আর ভোটার লিস্টে যেভাবে কারচুপি করে বৈধ ভোটারকে কেটে দেওয়ার যে চক্রান্ত করছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার, তার বিরুদ্ধে জনমত গঠন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই করছে, সেই লড়াই সমবেত হওয়ার জন্য সবাইকে আহ্বান করছে। আপনার নাম? কল্যাণ ঘোষ। বাংলা 3 নম্বরেতে হচ্ছে, তো কিরকম সাড়া পাচ্ছেন এখানে যবে থেকে ক্যাম্প চলেছে? 2025-এ মামাটি সরকার আমাদের পাড়া আমাদের সমাধান, ভারতবর্ষের কোনো রাজ্যে এখনো পর্যন্ত এই কর্মসূচি হয়নি। পশ্চিমবাংলা তা করে দেখিয়েছে মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা ব্যানার্জি। সকলে দেখতে পাচ্ছে কিভাবে সারা প্রত্যেকটি ক্যাম্পে হাজারখানেক লোক। এই কর্মসূচি বাস্তবায়িত করা আমাদের 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি কর্তব্য। মোটামুটি কোনো সমস্যা কি এসছে? মানে যে সমস্যাগুলোর জন্য আমাদের পাড়া আমার সমাধান প্রকল্পটি আবার চালু হলো, মানে দেখা গেছিল যে বিগত দিনে দুয়ারে সরকারের কিছু প্রকল্প অনেকের হাতছাড়া হয়ে গেছে, অনেকে পারেনি বা অনেকের অ্যাকাউন্টে টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকছে, এরকম অনেক সমস্যা তৈরি হয়েছিল। তো এই ক্ষেত্রে এখানে ওই যেসব সমস্যার সমাধান কি হচ্ছে? দেখুন, বাঁকড়া 3 নম্বর অঞ্চলে বা বাঁকড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েতে এমন কোনো মহিলা নেই যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান না। যার সমস্যা রয়েছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, টেকনিক্যাল সমস্যা রয়েছে, পঞ্চায়েত দেখছে। স্পেশাল ক্যাম্প পঞ্চায়েতে রয়েছে সহায়তা কেন্দ্র, গেলে পরেই তার সমস্যার সমাধান হয়ে যাবে। এখনো পর্যন্ত কতগুলো এরকম সমস্যার সমাধান? ও সীমিত 2-4 জনের আছে, বাদবাকি বাঁকড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটি 72টা পরিষেবার মধ্যে সব পরিষেবা পান। কি কি পরিষেবা এখান থেকে হচ্ছে? লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, বিভিন্ন প্রকল্পের এখানে পরিষেবা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী এতগুলো জনপ্রিয় প্রকল্প, তার মধ্যে সবথেকে কোনটি আকর্ষণীয় এবং জনপ্রিয়তা লাভ পেয়েছে? সবথেকে জনপ্রিয়তা লাভ পেয়েছে কন্যাশ্রী প্রকল্প, যেটা রাষ্ট্রীয় মেডেল পেয়েছে। এবং দ্বিতীয়ত আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার, এটাকেও আপনার জনপ্রিয়তা পেয়েছে মহিলাদের জন্য, মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য যারা উপার্জন করতে পারেন না, তাদেরকেই সমস্যার সমাধান করে দিয়েছে মুখ্যমন্ত্রী। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে সাধারণ মানুষ যারা মহিলা পিছিয়ে পড়া মানুষের জন্য। এতে অনেক উপকৃত হয়েছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে ছাত্রকে টিউশনি পড়াতে পারছে, আবার স্কুলে যাওয়ার জন্য বিভিন্ন কাজ যেগুলো দরকার মা বাবার তারা করতে পারছে। এই প্রকল্পও কিন্তু জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। আপনাদের এখানকার বিধায়ক ভোটাঙ্গ কিন্তু আগে পরিদর্শন করছে, বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন, উনি কেমন সাড়া দিচ্ছেন? দেখুন, আমাদের 4র্থ প্রোগ্রাম হচ্ছে, প্রত্যেকটি প্রোগ্রামে উনি আসছে এবং মানুষের সাড়া পাচ্ছেন। আমাদের অভিভাবক হিসেবে উনি কাজ করছেন। আপনাদের এরপর মানে কটা থেকে কটা অবধি আমাদের পাড়া সমাধান হচ্ছে? তারপরে আপনার আমাদের 10টা থেকে বেলা 3টে পর্যন্ত পাড়ায় সমাধান হচ্ছে। হ্যাঁ, না, ওরই মধ্যে কমপ্লিট। আপনার নাম? আমার নাম জাকির হোসেন মণ্ডল।
এক্স প্রধান, বর্তমান পঞ্চায়েত সদস্য, বাগড়া 3 নম্বর অঞ্চলের চেয়ারম্যান। থ্যাংক ইউ। দেখুন, সর্বপ্রথম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ তিনিও মুখ্যমন্ত্রী একটি মেয়েদের পাশে উনি যেভাবে মানে আছেন, আমাদের যেসব প্রকল্পগুলো আছে, কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, লক্ষ্মী ভাণ্ডার বলুন, সবুজ সাথী বলুন, যেসব প্রকল্পগুলো আছে এগুলো আমাদের সব মেয়েদের জন্য। এবং আমি একটা মেয়ে হয়ে বলবো, যা দিদি যেভাবে আমাদের মেয়েদের পাশে মানে এগিয়ে এসছে, আমাদের আগে যেসব যারা ছিলেন বা কী করেছে তারা আমরা জানি না, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসব প্রকল্পগুলোর মধ্যে আমাদের 72টি যে প্রকল্প দিয়েছে, সেই প্রকল্পগুলোর মধ্যে আমাদের কন্যাশ্রী তো মেডেল পেয়েছেন, আমাদের লক্ষ্মী ভাণ্ডার প্রচুর পরিমাণে সাড়া দিয়েছেন, এবং আগামী দিনে যে দিদি আমাদের পাড়া আমাদের সমাধান যেটা করছেন, এটাও দিদির স্বপ্ন পূরণ। কি বলবেন, আপনার এখানে কেমন খারাপ আছেন, আপনার পাড়ার যেসব সমস্যা নিয়ে আসছেন কাউন্সিলর বা আপনি মহিলা হিসেবে কীভাবে সমাধান করছেন? দেখুন, আমাদের মহিলা হিসাবে বলতে আমাদের ক্যাম্পে, আমাদের এটা তৃতীয়ত ক্যাম্প চলছে, আমরা যেভাবে মানুষের সাড়া পাচ্ছি, আমাদের পঞ্চায়েতে যে সমস্ত ফান্ড ঢোকে সেগুলো আমাদের সীমিত যে কাজগুলো আমাদের করাবার করি, এবং দিদি যে প্রত্যেকটি পার্টে 10 লক্ষ টাকা করে বরাদ্দ করেছে, আমরা যারা আমাদের এখানে কর্মীরা আছে, যেসব পার্টে মানে কিছু কিছু কাজ বাকি আছে, সীমিত কাজগুলো, তারা সেই কাজগুলো আমাদের এখানে দিচ্ছে, এবং প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে, আমাদের সাধারণ মানুষের প্রচুর পরিমাণে ভিড়। আমাদের এখানে 3টে ক্যাম্প হয়েছে, 3টে ক্যাম্পেই প্রচুর ভিড়। সেই তারা কি কাজগুলো দিচ্ছে সেগুলো আমাদের ধরুন 10টা থেকে 12টা পর্যন্ত আমাদের যেসব ক্যাম্পগুলো হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, তারপর 12টা থেকে আবার 3টে পর্যন্ত আমাদের যেসব প্রকল্পগুলো আছে, সেই প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, সবগুলোই আমাদের আছে। আপনার নাম? আমার নাম টুকটুকি শেখ, বাগড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েত। Thank you.